পিয়াস তাচ্ছিল হাসে, করুণ স্বরে বলে, তুই বলেছিলি আমার হৃদয়ের রানী নাকি তুই হতে পারিসনি। ভুল বলেছিলিস তুই। আমার হৃদয়ের রানী একমাত্র তুই, সুর। সে সিংহাসনে আর কাউকে বসানো সম্ভব না। তুই ভালো থাক। আমার একটা কথা রাখবেন পিয়াস ভাই? আজ প্রথম আর আজকেই শেষ। আপনার কাছে কিছু চাইবো, দেবেন? তুই চাইলে তো তোর পায়ের কাছে আমি আমার জানটাও দিয়ে দিতে পারি, সুর। বল কি চাস। সুরা মাথা নিচে করে ভেজা কণ্ঠে বলে, আপনি একটা ফুটফুটে সুন্দর মেয়েকে বিয়ে করবেন পিয়াস ভাই। জীবনে কিছু করবেন। আপনাকে এভাবে দেবদাস হতে দেখলে যে আমিও আমার ডাক্তারের সাথে সুখে থাকতে পারবো না পিয়াস ভাই। পিয়াসের চোখ ছলছল করে ওঠে, কণ্ঠনালী কাঁপে, বুক কাঁপে। আমার ডাক্তার, এই একটা মাত্র সম্বোধনেই কি সুরা তার সব উত্তর দিয়ে দিয়েছে? মিসবার মুখে হাসি ফুটে উঠল। আমার ডাক্তার সম্বোধনেই তার সুরজান বুঝিয়ে দিয়েছে সে একমাত্র তার। পিয়াস নিষ্প্রাণ কণ্ঠে বলে, ভালোবাসিস তোর ডাক্তারকে? সুরা ছোট করে বলে। হুম। পিয়াস পিয়াস কাতর চোখে তাকিয়ে থাকে। এই মেয়েটা 4 মাস তার সাথে থাকলেও ভালোবাসি বলেনি কখনো তাকে। বিয়ের পরে পিয়াস কখনো সুরার মনের অবস্থা জানতে চায়নি। রমণীর দেহ পেলেও ভালোবাসা পাওয়া কি এতই কঠিন? কঠিনই তো, তাহলে সে পেল না কেন? পিয়াস বলে, একবার ঘোমটা সরিয়ে তোর মুখ দেখার সৌভাগ্য দিবি আমায়, সুর। না। নিজবার ধৈর্যের বাঁধ ভেঙে চুরমার না করে শান্তি পাচ্ছে না এই ছেলে, যেখানে সে এখন পর্যন্ত দেখলো না, আর এই ছেলে নাকি দেখবে। এবার তো বাড়াবাড়ি হচ্ছে, চরম লেভেলের বাড়াবাড়ি। মেজবা ফোঁস করে শ্বাস ফেলে, সোফায় গায়ে দেয়। মাথা ধরেছে তার। সুরা মাথা তুলে মেজবাকে একবার দেখে নেয়। ভয় হয় তার, মেজবা কি তাকে ভুল বুঝবে? কিন্তু বোকা রমণী বুঝলো না মেজবা না চাইলে তার ধারা কাছেও পিয়াস আসতে পারতো না। সুরা বলে, আপনার মুখ দেখা আমার জন্য পাপ পিয়াস ভাই। পিয়াস চোখে হাসে, কাতর স্বরে বলে, তোর সব কথা আমি রাখবো, সুর। তোর মা কাল ফল নিজের জীবন গুছিয়ে নিবে, কিন্তু এই হৃদয়ের রানী শুধু একজনই থাকবে, আমৃত্যু। আমি যখন মরে যাব। সুরা চকিতে তাকায় পিয়াসের দিকে। পিয়াস হয়তো বুঝলো সুরার ভয়ের কারণ। আশ্বস্ত করে বলল, ভয় নেই। স্বইচ্ছায় নিজের ক্ষতি করব না, কথা দিলাম। মানুষ মরণশীল। আমাকে শেষ দেখা একবার হলেও দেখতে যাস, তখন তো আমার চোখ বন্ধ থাকবে। তোর পাপ হবে না। আমার লাশের কানের কাছে ফিসফিসিয়ে একবার হলেও বলিস, ভালোবাসি পিয়াস ভাই। বলবি তো? পিয়াস বসা থেকে উঠে দাঁড়ালো, টলমলো পায়ে সদর দরজা দিয়ে বেরিয়ে যায়। সুরা মাথা নিচে করে নীরবে অশ্রু বিসর্জন দেয়। মনের ক্ষত এখনো যে তাজা হয়ে আছে। পিয়াস পেয়ে হারানোর যন্ত্রণা কাকে বোঝাবে? পেয়েও পেল না সে। হাত বাড়লেই ধোঁয়াশায় মিলিয়ে যায় সবকিছু। তবুও চাওয়া ভালোবাসার মানুষটা ভালো থাক। রাত্রির দ্বিতীয় প্রহর, টলমলো দিঘির জল জ্যোৎস্নার আলোয় চিকচিক করছে। কাছে পিঠে বেওয়ারিশ কুকুরের কান্নার আওয়াজে গা ছমছমে পরিবেশ সৃষ্টি করেছে। ঝিঝি পোকার ডাকে নিস্তব্ধতা নিমিষেই চুরমার হয়ে যাচ্ছে। দিঘির পাড়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দুজন সুদর্শন পুরুষ। কারো মুখে কোনো কথা নেই, হয়তো প্রকৃতির মনোমুগ্ধকর রূপ দেখতে ব্যস্ত তারা। পিয়াস ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে বলে, আপনাকে ধন্যবাদ ভাইয়া, সুরের সাথে দেখা করতে দেওয়ার জন্য। মিসবা দিঘির চলের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, নিজের জীবনটা গুছিয়ে নাও পিয়াস। তা হয় না ভাইয়া। আমার শিরায় শিরায় রন্ধ্রে রন্ধ্রে যার বিচরণ, তাকে ছাড়া অন্য কোনো রমণীর কাছে নিজেকে সঁপে দেওয়া কষ্টসাধ্য। সদ্য বিবাহিত পুরুষের কাছে তার একান্ত ব্যক্তিগত অর্ধাঙ্গিনীর প্রতি অনুভূতি প্রকাশ করছো ছেলে, ভয় করো। যে অনুভূতি খাপ ছাড়া, তাদের বাক্সে বন্দি করে রাখা মুশকিল। আজকেই শেষ, প্রাণের ভয় করো ছেলে। পিয়াস শব্দ করে হেসে উঠে। মিসবা তাকালো, সেটা তার চেয়ে বছর 4 ছোট হতো হবেই। কিশোর বয়সের ভুল কি শেষ করে দিল তাকে, নাকি ভালোবাসার মায়াজাল জড়িয়ে ধরেছে তাকে? ভয় দেখাচ্ছেন ভাইয়া? মিসবা মুচকি হাসে। পিয়াস তাকালো মিসবার দিকে। অসম্ভব সুন্দর ব্যক্তিত্বের অধিকারী এই পুরুষ। নইলে কয়জন পারে বিয়ের দিন নিজের অর্ধাঙ্গিনীর সাথে প্রাক্তনের কথা বলার অনুমতি দিতে? পিয়াস চায়নি সুরার জীবন তার জন্য আবার বিক্ষিপ্ত হয়ে উঠুক। তাই মিসবার কাছে যখন বলল একবার সুরার সাথে শেষবারের মতো দেখা করার যেন অনুমতি দেয়, তখন মিসবা বিনা মূল্যে তাকে অনুমতি দিয়েছে। শুধু একটা কথাই বলেছিল, ভেবো না তোমার উপর দয়া দেখাচ্ছি। আমি এতটাও মহান না যে সদ্য বিয়ে করা বউকে পরপুরুষের সাথে কথা বলার অনুমতি দেব। এখানে আমার সবচেয়ে বড় স্বার্থ লুকায়িত। আমার সুরজানকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আনতেই তোমার সাথে তার কথা বলানো প্রয়োজন।
পিয়াস কৃতজ্ঞ এই মানবের কাছে। মনটা আজ বড্ড বেশি হালকা লাগছে। মিসবা শান্ত স্বরে বলে, সে তুমি যদি ভাবো ভয় দেখাচ্ছি তো তাই, একটা কথা মনে রাখবে। মিসবা থামে, পিয়াসের দিকে তাকিয়ে কিন্তু গম্ভীর পুরুষালী ভরাট কণ্ঠে বলে, আমার আকাশের চন্দ্রকান্তা একান্তই আমার, তাকে নিয়ে ভাবার অধিকারও একমাত্র আমার। জান্নাতের যে ফুলের বাগিচা আছে সেখানে তাকে নিয়ে স্বপ্নের ভেলায় ভেসে বেড়ানো অধিকারও একমাত্র আমার। তাকে নিয়ে অন্য পুরুষের মনে সামান্য থেকে সামান্য অনুভূতিও আমি মেনে নিব না, নিতে নারাজ। পিয়াস নিষ্প্রাণ হাসে। আজ তার শখের নারী একমাত্র মিসবা নামক ব্যক্তির, কিন্তু এতেই তার একটুও কষ্ট নেই। কে বলেছে ভালোবাসলেই পেতে হবে? একপাক্ষিক ভালোবাসা বেদনাদায়ক হলেও সুন্দর। সেই ভালোবাসা না আছে কোনো আকাঙ্ক্ষা, আর না আছে শখের ব্যক্তিকে হারিয়ে ফেলার ভয়। নিজের অনুভূতির রাজ্যে সে রাজা, আর তার শখের রমণী রানী। পিয়াস বলে, আপনার সূর্যান একান্তই ব্যক্তিগত আপনার ভাইয়া। সে কখনোই আমার ছিল না, কিন্তু আমার কল্পরাজ্যের রানী সে। রানী কি করে রেখেছিলে? আফসোস পারিনি, কিন্তু আমার বিশ্বাস আপনি পারবেন। আমৃত্যু আমরণ বুকে আগলে রাখবো। পিয়াস কাতর চোখে তাকিয়ে থাকে, বলে, আপনাদের প্রণয়ের পরিপূর্ণতার খুশি সবার আগে আমায় জানাবেন ভাইয়া। সুরের গোলে ছোট সুর আসলে আমাকে জানাবেন তো। নিজেকে নিয়ে ভাবা উচিত তোমার, কষ্ট কম পাবে। নিজের শখের নারীকে সুখে থাকতে দেখার মধ্যেও আলাদা শান্তি আছে ভাইয়া। মিসবা আর কিছু বলে না, গাড়িতে উঠে বসে। গাড়ি স্টার্ট দেয়। জীবন নামক সংগ্রামে কেউ জিতে যায় তো কেউ হেরে যায়, এটাই নিয়ম, মেনে নিতে হবে। পিয়াস তাকিয়ে থাকে মিসবার যাওয়ার দিকে। নিজের ভুলের জন্য আজ সে সর্বস্ব হারা। নিঃস্বতা গ্রাস করেছে তাকে, কিন্তু বাঁচবে সে। তার বুকের ভেতর লুকায়িত রমণীকে নিয়ে বাঁচবে। থাক না কিছু অপ্রাপ্তি, তার সুখের সুখ পাখি ভালো থাক নিজের সুখ পাখির সাথে। পিয়াসের এক চোখ দিয়ে অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ে। পিয়াস আকাশের চাঁদের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে আওড়ালো, তুই ভালো থাক সুখ পাখি, ভালো থাক নিজের সুখ পাখির সাথে। জ্যোৎস্নার আলোয় আলোকিত মেদিনী। আজ দূর আকাশের চাঁদ বুঝি খিলখিলি হাসছে। এত হাসির পশরা সাজিয়ে বসেছে কেন দূর আকাশের চাঁদ? বোধগম্য হয় না রমণী। জানালা গুলিয়ে জ্যোৎস্না যেন ওকে দিতে চাইছে তার ঘরে। হ্যাঁ, তারই তো ঘর, তার একান্ত ব্যক্তিগত অর্ধাঙ্গের ঘর তো তারও ঘর। ওই প্রেমিক পুরুষের সবকিছুতেই আজ থেকে তার অধিকার। ভুল, এখন প্রেমিক স্বামী তো সে। জ্যোৎস্নার আলো ঘরে উকি দিলেও কৃত্রিম আলোর কাছে হেরে যাচ্ছে। সুরা বিরক্ত হয়। বিরক্ত চোখে ঘরের লাইটের দিকে তাকালো সে। লাইটটা বন্ধ থাকলে জ্যোৎস্নার আলোয় আলোকিত হতো তার ঘরটা। মনোমুগ্ধকর দৃশ্য। সুরা রুমের চারপাশে চোখ বুলিয়ে নেয়। জমিদার বাড়ির সবচেয়ে বড় ঘরটা মনে হয় এটাই। ঘরের সবকিছুতে আভিজাত্যের ছোঁয়া। বাথরুম দেখে ভ্রু কুচকে যায় সুরার। কই, কারো ঘরের সাথে তো বাথরুম নেই। এই লোকের সবকিছু একদম পরিপাটি চাই। কখনো এই ঘরে উকি দিয়েও দেখেনি সে। ইচ্ছে যে করেনি তা না, ইচ্ছে করলেও মেজবার থেকে দূরে থাকতে চেয়েছে সে, কিন্তু পারল কই। সেই তো প্রেমিক পুরুষটা অনুভূতির দহনে দগ্ধ হতে হলো তাকে। মেজবা নামক অনুভূতির বিষাক্ত বিষ ছড়িয়ে পড়ল সুরার রঞ্ঝে রঞ্ঝে। ঘরটা এখন ফুলের বাগিচা মনে হচ্ছে সুরার কাছে। এক ফুলের বিছানায় বসে আছে সে। পুরো ঘর শিউলি ফুল দিয়ে সাজানো। তাদের বিছানাটাও শিউলি ফুলে সজ্জিত। ঘরোয়াভাবে বিয়ে হওয়ার পরেও বাসরাতের জন্য এত আয়োজন যে বন্ধুদের কাজ জানে সুরা, কিন্তু এত ফুল থাকতে শিউলি কেন? তাহলে কি মেজবা বলেছে ওদের? লহমায় লজ্জায় রক্তিম হয়ে উঠল সুরার কপলদয়। এই বজত লোকের কি লজ্জার ছিটে ফোটাও নেই? কিন্তু লোকটা এখনো এলো না কেন? নাকি তাকে অপেক্ষা করানোর শাস্তি দিচ্ছে সে সুরাকে? কিন্তু লোকটা কি জানে এই অপেক্ষা বড্ড মিষ্টি লাগছে তার? লহমায় বাইরে হুইচয়ের শব্দে নড়ে চড়ে বসলো সুরা। বাড়ি থেকে শোনা যাচ্ছে কাঙ্ক্ষিত ব্যক্তিটির গলার স্বর। বিছানার চাদর মুঠোয় পরে নিল সুরা। দরদর করে ঘাম ঝরছে। সে কি ভয় পাচ্ছে? কিন্তু কেন? না, মানুষটাকে ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে নতুন এই সম্পর্কে। সুরা শক্ত হয়ে বসে থাকে। বাইরে মিসবার কথা শোনা যাচ্ছে। মিসবা ভ্রু কুচকে বলে, এই কি শুরু করেছিস তোরা? সর সামনে থেকে। কেন মামা, তর্স হয়েছে না? নাউজুবিল্লাহ, এসব কি বলিস? লজ্জা শরম কর, এসব শুনতেই আমার লজ্জা করছে। সবাই বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে মিসবার দিকে। তার নাকি লজ্জা করছে, ভাবা যায়? রায়হান কিছু বলার জন্য হাঁ করতেই মিসবা ভরাট কণ্ঠে বলে, হা বন্ধ কর আর সামনে থেকে সর। স্যার, আমরা কি সারা রাত থাকার জন্য দাঁড়িয়ে আছি বলেন?
আমাদের পাওনা মিটিয়ে দিলেই তো আমরা চলে যাব। তোমরা যাবে নাকি সারা রাত আমাদের প্রেমালাপ শুনবে সেটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া বউ আমার, ঘর আমার, বিয়েও করলাম আমি। তোমাদের পাওনা আবার কিসের? তেমন কোনো পাওনা না ভাইয়া, সামান্য কিছু টাকা। আসলে কি বলুন তো, আপনার বউকে এত সুন্দর করে সাজানো থেকে শুরু করে আপনার ঘর সাজানো পর্যন্ত একটু পারিশ্রমিক আর কি। মিসবা মুখে 2 হাত গুজে আয়েশ করে দাঁড়ালো। রায়হান চোখ ছোট ছোট করে বলে, মতলব কি মামা? আমাদের টোপকে ভিতরে ঢুকে আর প্ল্যান করছিস না তো? তোদের মতো জলহস্তিদের ঠপকে যাওয়া কি এতই সহজ? ভাই, অপমান করলে নাকি সুনাম। গাধার বাচ্চা শিহাব রে, তোর বুদ্ধির প্রদর্শন কি এখনই করা লাগবে? এই বেয়াদব মেয়ে, নিজের শ্বশুরকে গাধা বলিস তুই? দিয়া জিভ কাটলো, রাগে বসে বলে ফেলেছে। সবাই শব্দ করে হেসে ওঠে। জিহাদ ব্যঙ্গাত্মক স্বরে বলল, এই হলো আজকালকার মেয়ে, স্বামীকে তো চোখেই দেখে না, শ্বশুর শাশুড়ি কোন চোলর বা। প্রিয়া মুখে বিরক্তি প্রকাশ করে বলে, ছি, ভাষার কি সিরি। তুমি চুপ করো মেও মেও, আরো অনেক প্রকারের ভাষা ডাউনলোড আছে, শুনবে? একদম আমাকে এই নামে ডাকবেন না, অসভ্য লোক একটা। বারে, আমি কি অসভ্যতামি করলাম শুনি? মেয়ে, তুমি দেখছি সর্বনাশিনী। কিছু না করেই অসভ্য উপাধি দিচ্ছ, কিছু করার পরে তো দেখছি মৃত্যুদণ্ড দিবে আমাকে। এটা কিন্তু ঠিক না মেও মেও। প্রিয়া কটমট করে তাকালো। সবাই ঠোঁট চেপে হাসে। মিসবা বিরক্ত হয়। এই ছাগলের 3 নাম্বার বাচ্চাদের তার এখন অসহ্য লাগছে। মিসবা ধমকে ওঠে, এখন এই মুহূর্তে চুপ না করলে সবগুলোর কানের নিচে দিব। পাওনা মিটে যাবে সবার। সে তুই যা ইচ্ছা কর, আমরা আমাদের পাওনা না পেলে ছাড়ছি না আজ। কি চাই? সবার মুখে বিশ্বজয়ের হাসি ফুটে উঠল। মেহের গদগদ হয়ে কিছু বলবে তার আগে রায়হান ধমকে উঠল তাকে। বলল, বাচ্চা মানুষ, এইসবের মধ্যে কেন রে? যা এখান থেকে। একদম বাচ্চা বলবে না রায়হান ভাই। ঠিক সময় বিয়ে হলে আজ আমার কোলে 3টে বাচ্চা থাকতো। রায়হান দাঁতের দাঁত চেপে চোখ পাকে তাকালো মেহেরের দিকে। মেহেরের ডোন্ট কেয়ার ভাব। জিহাদ আফসোসের সুরে বলে, তোর কষ্ট আমি বুঝি বোন, তুই আর আমি যে একই কষ্টের জোয়ারে ভেসে যাচ্ছি। আজ ঠিক সময় বিয়ে হলে আমিও বাংলাদেশের ক্রিকেট টিম ডাউনলোড করতাম। আমার মাথায়, কোলে, ঘাড়ে সব জায়গায় বাচ্চায় গিজগিজ করতো, ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়। প্রিয়া জিহাদের দিকে তেড়ে এসে বলে, আপনি আবার শুরু করলেন, বজ্জাত লোক। আজ কিন্তু আমি খুন করে ফেলবো আপনাকে। আহা, তুমি চেতে যাচ্ছ কেন? আমি তো আমার বিড়াল ছানাকে রাখছিলাম, অনেকক্ষণ দেখি না তো, তাই আর কি। আর একটাও বাড়তি কথা শুনলে সবগুলোকে গাছে উল্টো করে বেঁধে ইচ্ছা মতো পেটাবো। বউ আমার ঘুমিয়ে পড়লে তোদের ঘুম আজ হারাম করবো। মিসবার শুকনো হুমকিতে সবাই চুপ করে যায়। রায়হান সাহস করে বলে, আমাদের পাওনা কত? রাফি গদগদ হয়ে বলে, বেশি না, এই মাত্র 30,000। এটা মাত্র? টাকা কি গাছের পাতা? ছিঁড়লে আর টুপ করে তোদের দিয়ে দেবো। মগের মূল্য পেয়েছিস? জমিদার বাড়ির ছেলে সামান্য টাকার জন্য তর্ক করছে, মানা যাচ্ছে না। আমাদের পাওনা মিটিয়ে দিয়ে আমরা চলে যাই। তোদের কি আমাকে দেখে বিল গেটস মনে হয় যে পকেটে করে 30,000 টাকা নিয়ে ঘুরে বেড়াবো? সর সামনে থেকে। ঘরে মানিব্যাগ আছে, টাকা কমা। না, দয়া করে এই ক্ষেত্রে বিশ্বাস করতে বলবেন না। আমরা দায়িত্ববান নাগরিক, এসব অনাচার আমরা মেনে নিব না। আমি কি হোলসেলে জিনিস বিক্রি করছি যে দরদাম করছিস ভাই? 30,000 টাকার কম হবে না। তোদের টাকার চক্করে আমার বউ ঘুমালে 1 টাকা ওয়াজ ঘুমানোর অবস্থায় রাখবো না। সবাই ঠোঁট উল্টে একে অপরের দিকে তাকালো। রায়হান ফোঁস করে শ্বাস ফেলে দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। মিসবা বাঁকা হেসে ঘরে ঢুকে পাঞ্জাবি পকেট থেকে টাকা বের করে। রায়হান গদগদ হয়ে মিসবার থেকে টাকা নেয়। মিসবা টাকা নেওয়ার সাথে সাথে দরজা বন্ধ করে দিল। রায়হান টাকা গুনতেই মুখে অমাবস্যা নেমে আসে। রাফি বলে, কত ভাইয়া? রায়হান কাঁদো মুখ করে বলে, 3,301 টাকা। সবার মুখ ছোট হয়ে যায়। রায়হান চেঁচিয়ে দরজার এপাশ থেকে বলে, শালা, এইভাবে ঠকালি? বউ কপালে জুটবে না। না, বউ তো জুটেছে, বাসর জুটবে না, মিলিয়ে নিস। বাথরুমে সারা রাত কাটাতে হবে আজ। স্যার আমাদের ঠকাবে না, কাল নিশ্চিত দিয়ে দেবে।
সবাই চোখ ছোট ছোট করে তাকালো দিয়ার দিকে। দিয়া ওদের তাকানো দেখে অন্যদিকে তাকায়। জিহাদ বলে, কি আর করার, চলো যাই। জীবনটাই বৃথা হয়ে যাচ্ছে। আমার বাসর ঘরের গেট যারা ধরবে তাদের জন্য টাকা জমাচ্ছি, কিন্তু বিয়ে হচ্ছে না। আর বাসর তো বিলাসিতা। সবাই চলে যায়। মিসবা ওদের যাওয়ার আভাস পেয়ে মুচকে আসে। পেছনে ঘুরে তাকাতেই থমকে যায় সে। চাঁদের জ্যোৎস্নায় আলো আজ যেন ফিকে মনে হচ্ছে মিসবার কাছে। মনে হবেই তো, আজ যে তার ব্যক্তিগত চন্দ্রকান্তা নূর ছড়াচ্ছে তার ঘরে, তার হৃদয়ে জুড়ে। কৃত্রিম লাইটের আলো যেন ঢেকে দিতে চাইছে তার চন্দ্রকান্তার নূর। মিসবা বিরক্ত হলো, সুইচ অফ করে বন্ধ করে দিল ঘরের সমস্ত কৃত্রিম আলো। সুরা হকচকিয়ে গেল। হঠাৎ লাইট অফ করার কারণ বোধগম্য হলো না তার। তাকালো মিসবার দিকে। মিসবা তার দিকেই তাকিয়ে আছে। বুঝতে পেরে লজ্জায় কুণ্ঠায় নুয়ে পড়ল রমণী। জানালা গলিয়ে জ্যোৎস্নার আলোয় আলোকিত হয়ে আছে ঘর। মিসবা মুখে হাত দিয়ে বিড়বিড়ালো, ও হে জ্যোৎস্না, তুমি ভুবন আলোকিত করতে পারলেও আমার হৃদয় আলোকিত করেছে আমার ব্যক্তিগত চন্দ্রকান্তা। তাহলে কি ধরে নেব তোমার না তার নূরে আমি মুগ্ধ? শিউলি ফুলের সুবাসে ভরে গেছে ঘরে আনাচে কানাচে। এক শিউলি ফুলের রাজ্যে বসে আছে মেজবা শিউলি ফুল। ফুলের বাগানে ফুটে আছে স্নিগ্ধ শিউলি ফুল, তার সুরজান। মেজবা এগিয়ে গেল সুরার কাছে। সুরা মুখোমুখি বিছানায় বসে সে। সুরা শক্ত হয়ে বসে আছে দেখে মনে মনে হাসি মেজবা। এই রমণী শতপ্রহর অপেক্ষার, তার শখের নারী। মেজবা একটু কেসে সালাম দিল। আসসালামু আলাইকুম বৌজান। মিসবার মুখে বৌজান সম্বোধন শুনে একরাশ ভালো লাগা ঘিরে ধরল সুরাকে। সাথে নিয়ে আসলো লজ্জা। এই লোক আর কত নামে ডাকবে তাকে, জানা নেই রমণীর। সুরা বড় ঘুমটা আড়ালে রাখা মুখ তুলে তাকালো মিসবার থেকে। আবছা আলোয় দেখলো তার প্রেমিক পুরুষকে। ক্ষীণস্বরে আওড়ালো, ওয়ালাইকুম আসসালাম। মিসবা মুচকে হাসে। আলমারির দিকে এগিয়ে গেল। আলমারি খুলে কিছু বের করে এসে বসে সুরার মুখোমুখি। সুরার হাত ধরতেই কেঁপে উঠল সুরা। মিসবা থমকায়। এই মেয়ে কি আজ তাকে মেরে ফেলার পায়তারা করছে? মিসবা ওষ্ঠধর ভেদ করে তপ্ত শ্বাস ফেলে সুরার হাতে একটা ছেক দিয়ে বলে, তোমার দেন মোহরানা পরিশোধ করলাম বৌজান। আজ থেকে তুমি আমার জন্য হালাল। তোমাকে দেখার এই চোখ জোড়া হালাল। এত টাকা আমি কি করব? মিসবা কিছু বলে না। সে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে বড় ঘোমটা দেওয়া রমণীর দিকে। সুরা তাকায় মিসবার দিকে। গভীর চোখে চাহনি আজ এত গভীর কেন? মিসবা হাত বাড়িয়ে সুরার ঘোমটা তুলে স্নিগ্ধ মুখশ্রী দেখে। মিসবার মনে হলো তার সুরজান অপ্সরা। এতক্ষণ মেঘের আড়ালে লুকিয়েছিল তার চন্দ্রকান্তার নূর। মেঘ সরে গিয়ে তার চন্দ্রকান্তার নূর ছড়িয়ে পড়েছে তার হৃদয়ের আনাচে কানাচে। সুরা মাথা নিচু করে বসে আছে। লজ্জা লাগছে তার। সুরার লজ্জারাঙ্গা মুখশ্রী মিসবার মনে প্রশান্তির শিহরণ জাগায়। মিসবা সুরার পায়ে নূপুর পরিয়ে দেয়। সুরা তাকালো মিসবার দিকে। নূপুরের দিকে তাকিয়ে দেখে জ্যোৎস্নার আলোয় ছিকছিক করছে নূপুর জোড়া। মিসবার মুখে অমায়িক হাসি ফুটিয়ে বলল, যার পদচারণ আমার হৃদয়ে, তার পদযুগল সাজিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করলাম। পরক্ষণে কণ্ঠেও খাদে নামিয়ে বলল, উজু করে আসো সুরজান, মহান রাব্বুল আলামিনের নামে নতুন জীবনের সূচনা করি। সুরা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। বাথরুমে ঢুকে উজু করে বেরিয়ে আসে। সুরা বেরিয়ে আসলে মিসবা গিয়ে উজু করে। দুজনে একসাথে নামাজ পড়ে নেয়। মিসবা নামাজ পড়ে যায়, নামাজ ভাঁজ করে বিছানায় গিয়ে বসে। সুরা এখনো নামাজ পড়ছে। মহান রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে চোখে অশ্রু ফেলছে এক পবিত্র ফুল। মিসবার মনে হয়েও এর চেয়ে সুন্দর দৃশ্য সে আগে কখনো দেখেনি। তার সুরজানকে কোনো কারণে কষ্ট পেয়ে আল্লাহর কাছে নালিশ জানাচ্ছে। সুরা নামাজ শেষ করে উঠে দাঁড়ালো। জায়নামাজ ভাঁজ করে মিসবার কাছে এগিয়ে এসে কিছু দোয়া পাঠ করে মিসবার মাথায় ফু দেয় সে। মিসবা মুগ্ধ চোখে তাকিয়ে থাকে তার সুরজানের দিকে। সুরা ছলছল চোখে হাসলেও মিসবা সুরাকে পাশে বসে আদরে কণ্ঠে বলে, কি হয়েছে সুরজান, কাঁদলে কেন? কোনো কারণে কষ্ট পেয়েছো? সুরা চোখে হেসে সরল স্বীকারোক্তি দেয়, মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানালাম। আপনাকে পেয়ে আমি আজ পরিপূর্ণ ডাক্তার। আপনি আমার সুখ ডাক্তার, আমার মনের প্রশান্তিময় অনুভূতি। এত সুখ আমার সইবে তো? আমি তোমার সুখ হলে সে সুখ তোমার সইবে না বলছো মেয়ে? ভুল বললে। তোমার ডাক্তার নামক সুখ তোমার শিরায় শিরায় রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে।
সুরা মুগ্ধ হয়ে দেখে তার ডাক্তারকে। মিসবাহ সুরার অতি নিকটে এসে সুরার ললাটে হালাল স্পর্শ এঁকে দেয়। আবেশে চোখ বুজে নিল সুরা। লহমা নিজেকে শূন্য অনুভব করলে হকচকিয়ে যায় সে। মিসবাহ তাকে করে তুলে নিয়েছে। সুরা পড়ে যাওয়ার ভয়ে মিসবার মুখের কাছে পাঞ্জাবি আঁকড়ে ধরে। ব্যস্ত কণ্ঠে বলে, কি করছেন? মেয়ে, তোমাকে আমার রাজ্যে নিয়ে যাচ্ছি, যাবে? সুরা কিছু বলে না, মাথা রাখে মিসবার বুকে। মিসবা সম্মতি পেয়ে সামনে পা বাড়ায়। বারান্দায় নিয়ে এসে সুরাকে কোলে নিয়ে বসে চেয়ারে। সুরা এখনো মিসবার বুকে মাথা রেখে আছে। মিসবার কণ্ঠ খাদে নামিয়ে বলে, শত প্রহরের অপেক্ষার অবসান বুঝি ঘটল। আমার ব্যক্তিগত শিউলি আজ আমার হৃদয়ে তার সুবাস ছড়াচ্ছে। সুরা তাকালো মিসবার দিকে। মিসবাহ মুগ্ধ চোখে তাকিয়ে আছে তারই দিকে। ওই চোখে তাকিয়ে থাকার ক্ষমতা যে নেই এই রমণীর। মাথা নিচে করে সুরা, বলে, ওইভাবে তাকাবেন না ডক্টর, আমি যে নিজের সর্বনাশ দেখি আপনার ওই চোখে। তোমাকে দেখার জন্য আমার কাতর চোখ তৃষ্ণার্ত। জান্নাতে স্বামী স্ত্রী প্রথম দেখায় 40 বছর একে অপরের দিকে তাকিয়ে থাকবে। জান্নাতেও কি তোমাকে দেখার তৃষ্ণা আমার মিটবে? তখনও আমার চোখ তৃষ্ণার্ত বুঝি থেকে যাবে। সুরার মাথা রাখে মিসবার বুকে। সুখে অশ্রু গড়িয়ে পড়ে চোখ বেয়ে। তাকায় দূর আকাশের চন্দ্রের দিকে। আজ সে বড্ড খুশি। সুরাও তো খুশি। আজ তার শখের পুরুষের বুকে সে পরম শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে। মিসবা 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে সুরাকে। হয়তো বুকের ভেতর ঢুকে নেওয়ার ব্যর্থ চেষ্টা তার। ঘোর লাগা কণ্ঠে আওড়ালো, আজ আমার বুকে আমার একান্ত ব্যক্তিগত চন্দ্রকান্তা মুখ লুকিয়ে আছে। এই জ্যোৎস্না স্নিগ্ধ রজনী আজ না হয় সাক্ষী থাকুক আমার প্রণয়ের পরিপূর্ণতার। আমার চন্দ্রাবতীর নূরে আলোকিত হওয়ার অধিকার দেবে কি আমায়? সুরা কিছু বলল না। তার স্বামী এই পুরুষ, তার প্রতি মিসবার অধিকার আছে। তবুও মুখ ফুটে কিভাবে বলবে? সেও চায় প্রণয়ের পরিপূর্ণতা। মিসবা তপ্ত শ্বাস ফেলে বলে, তোমার সময় প্রয়োজন, চিন্তা করো না, আমি অপেক্ষা করব আমার সুরজানের। সুরা ভ্রু কুচকে গেল। সে কিছুই বলেনি। বলে কি না ধরে নিবে? হ্যাঁও তো ধরা যায় নাকি? সুরা বিরক্ত মুখে মিসবার কোল থেকে উঠে দাঁড়ালো। মিসবা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালে সুরা কণ্ঠে বিরক্তি প্রকাশ করে বলে, আমি কি একবারও বলেছি আমার সময় প্রয়োজন? মিসবা বুঝতে পারে না হঠাৎ রিনা খানের রূপ ধারণ করলো কেন এই মেয়ে। বলে, হ্যাঁ, ও তো বলেনি, তাই আমি কি হ্যাঁ মুখে বলবো? বুঝে নেওয়া যায় না? আমি আপনার মতো নির্লজ্জ নাকি যে মুখে বলবো ও মাগো ও স্বামী আমিও পূর্ণতা চাই? অসভ্য লোক, আনরোম্যান্টিক পুরুষ। মিসবা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বাঁকা হেসে সুরাকে কোলে তুলে নেয়। বলে, আমার মতো রোমান্টিক পুরুষকে আনরোমান্টিকের তকমা দিলে মেয়ে, এই অপবাদ কি মেনে নেওয়া যায়? যায় না। তো চলো রোমান্স করা যাক, কি বলো? মিসবা চোখে মুখে দুষ্টুমি খেলা করছে। সুরা লজ্জা পায়, মুখ লুকায় স্বামীর বুকে। আজ বুঝি পূর্ণতা পায় 2 প্রেমিক যুগলের প্রণয়ে। শতপ্রহর অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন জীবনের সূচনা ঘটে। 2 কপোতির একে অপরকে পাওয়ার আকাঙ্ক্ষা তীব্র থেকে তীব্র হয়। দূর আকাশের চাঁদ বুঝি লজ্জা পায় তাদের দেখে। তাই তো সে মুখ লুকালো মেঘের আড়ালে। নতুন দিনের সূচনা। অন্ধকারকে পরাজিত করে বিজয়ী বেশে দিবাকর নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে ধরণী। পাখিরা হয়তো শুভেচ্ছা জানায় দিবাকরকে। এটাই তো প্রকৃতির নিয়ম। যতই অন্ধকারে তলিয়ে যাও না কেন, দিন শেষে জীবন আলোকিত হবেই। আমরা কেউ পরিপূর্ণ না। আমাদের সবার জীবনেই কোথাও না কোথাও অপূর্ণতা, নিঃসঙ্গতা, একাকিত্ব আছেই। তাই বলে কি আমরা আমাদের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস ভরসা রাখবো না? নতুন দিনের সূচনা বয়ে নিয়ে আসবে সুখ শান্তি। শুধু অপেক্ষা করতে হবে। 2 কপোতে সুখময় মুহূর্তে সাক্ষী হয়েছিল দূর আকাশের চন্দ্র। লজ্জাও পেয়েছিল বটে। চন্দ্র লজ্জা পেয়ে মুখ লুকিয়েছিল মেঘের আড়ালে। আর প্রভাতে দিবাকর বুঝি 2 কপোতি সুখময় সকাল দেখে খিলখিলিয়ে হাসে। একটু হয়তো হিংসাও হলো তার রমণীর এত সুখ দেখে। তাই তো ঘরের জানালা গলিয়ে রমণীর চোখে মুখে বিচরণ করছে সে। বিরক্ত হলো রমণীর বিরক্তি মাখা মুখশ্রী দেখে আবারও খিলখিলিয়ে হেসে উঠে দিবাকর। ভারী মজা পেল সে। তাই তো নিজের তেজ বাড়িয়ে দিল। সুরা চোখ পিটপিট করে তাকালো। বিরক্তিতে চোখ মুখ কুচকে গেল তার। জানালার দিকে তাকিয়ে দেখলো দিবাকর অনেক আগেই তার অস্তিত্বের জানান দিয়েছে। সুরা জানালা থেকে চোখ সরিয়ে নিল। তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা মানবটির দিকে তাকালো সুরা।
চোখ মুখ কুচকে ঘুমিয়ে আছে সে। দিবাকর যে তাকেও বিরক্ত করছে বুঝতে পেরে মুচকি হাসে সুরা। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বৈধ পুরুষকে। স্নিগ্ধ মুখশ্রী, শুভ্র মুখশ্রীতে সবচেয়ে আকর্ষণীয় ওই চোখজোড়া। অতল গহ্বরের মতো গভীর সেই চোখজোড়া। শুভ্র ললাটে গুটি কয়েক চুল খেলা করছে। সুরা হাত বাড়িয়ে মিসবার ললাটে পড়ে থাকা চুল আলতো করে সরিয়ে দেয়। হাতটা মিসবার মুখে বুলিয়ে দিতে থাকে। মিসবার ঠোঁটের কাছে হাত এনে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্লাইড করে মিসবার ঠোঁটে। আজ কত শান্ত এই প্রেমিক পুরুষ, অথচ কাল কত শত উন্মাদনা তার। এত বছরের অপেক্ষার প্রহর বুঝি ভেঙে চুরমার করতে কার্পণ্য করেনি এই মানব। এই মানবের প্রতিটি ছোঁয়ায় ছিল সুরার পাশে থাকার প্রতিশ্রুতি। অতি আদরে জড়িয়ে রেখেছিল তাকে। সুরা মিসবার আরো নিকট যায়, আলতো করে ছুঁয়ে দেয় অর্ধাঙ্গের গোলাপে ওষ্ঠধর। ঠোঁটে কারো স্পর্শে ভ্রু কুচকে গেল মিসবার। নড়ে চড়ে উঠল, কপালে ভাঁজ ফেলে চোখ পিটপিট করে তাকালো সে। সুরা মিসবার বিরক্তি মাখা মুখশ্রী দেখে খিলখিলে হেসে ওঠে। মিসবার তাকালো সুরার দিকে। মুখে বিরক্তির জায়গায় ঠাঁই নিল একরাশ মুগ্ধতা। মিসবাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সুরা লজ্জা পায়। ক্ষীণস্বরে সালাম দেয়। মিসবার মনে হলো এর চেয়ে মধুর কণ্ঠ বুঝি দ্বিতীয়টি পাওয়া দুষ্কর। মিসবার মুচকি হেসে সালামে জবাব দিল। আরো শক্ত করে জড়িয়ে ধরলে সুরা ব্যস্ত কণ্ঠে বলে, কি করছেন? কত বেলা হয়েছে, খেয়াল আছে? উঠতে হবে, ছাড়ুন। স্বামীকে সময় দাও মেয়ে। সংসার নিয়ে তোমাকে ভাবা লাগবে না। তুমি না গেলে কেউ না খেয়ে থাকবে না এখানে। সুরা মিসবার বুকে মাথা রেখে বলে, তেমন কিছু না। বিয়ের পরের দিন এত বেলা করে উঠলে তো আমারই লজ্জা করবে সবার সামনে যেতে। ঘুমন্ত স্বামীর ঠোঁটে চুমু খেতে লজ্জা করলো না, আর একটু স্বামীকে সঙ্গ দিতে লজ্জা পাচ্ছ সুরজান? সুরা লজ্জা পায়। এই লোক অসভ্য নির্লজ্জ, তাকে লজ্জায় ফেলার পায়তারা করে সবসময়। সুরা মিসবার বুক থেকে মাথা তুলে তাকালো মিসবার দিকে, ঠোঁটে আঙ্গুল বুলিয়ে বলে, ডক্টর সাহেব সিগারেট খান না কেন? আপনার ঠোঁট একটু বেশি গোলাপি। রমণীদের অবাধ্য চোখ আটকে যায় এই ঠোঁটে। তুমি ভুল জানো মেয়ে। তুমি কি জানো তোমার এই প্রেমিক পুরুষ নিকোটিনের ধোঁয়া দূর আকাশে উড়িয়ে দিতে পছন্দ করে? কিন্তু আমার বউজান আজ লজ্জাবতীর ভোল পাল্টে কিসের ভোল ধরলো? আল্লাদির ভোল ধরেছে আপনার, আল্লাদি। সুরা আবারও মাথা রাখে মিসবার বুকে। মিসবা মুচকি হেসে শক্ত করে জড়িয়ে ধরে তার সুরজানকে। সুরা ক্ষীণস্বরে আওড়ালো, যে বুকে আমার শান্তি নিহিত, যে বুকের বাপাশে আমার বসবাস, সেই বুকের একটা অংশ নিকোটিনের কালো ধোঁয়া খুবলে খুবলে খাচ্ছে। এটা আমি কিভাবে মেনে নিই ডাক্তার? যে হাত আমাকে আমৃত্যু আমরণ আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছে, সেই হাত নিকোটিনের কালো ধোঁয়া বেঁধে রাখবে, সেটা আমি কিভাবে মেনে নিব ডাক্তার? আমি যে আমার ডাক্তারকে খুব ভালোবাসি, ভালোবাসি ডাক্তার। মিসবা বিস্ময়কর দৃষ্টিতে সুরার দিকে তাকালো। বুকে মুখ গুজে থাকায় দেখতে পেল না সেই স্নিগ্ধ মুখশ্রী। নগ্ন বুকে ভেজা কিছু স্পর্শে বুক থক করে উঠল মিসবার। তার প্রেয়সী কি তাকে হারানোর ভয় ভীত? হৃদয় জুড়ে প্রশান্তির শিহরণ অনুভব করল মিসবা। এক জীবনে আর কি চাই তার? তার প্রেয়সী তাকে হারানোর ভয়ে তার বুকে মুখ লুকিয়ে কাঁদছে। এখন এই মুহূর্তে মরে গেলেও মিসবা বুঝি আফসোস থাকবে না। গ্রামের সকাল শুরু হয় এক অন্যরকম প্রশান্তি নিয়ে। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে প্রত্যেকে। আজ আর দূর আকাশে কোনো কালো মেঘে প্রলেপ নেই। জানালা গলিয়ে বাইরে এক দৃষ্টি তাকিয়ে আছে এক কিশোরী। তার বেসামাল অনুভূতির হিসেব মিলাতে হিমশিম খাচ্ছে সে। ঘরে দ্বিতীয় কারো উপস্থিতি টের পেতেই নড়ে দাঁড়ালো মেহের। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালে এক কঠোর মানবের মুখশ্রী দেখে। রায়হান শান্ত স্বরে বলে, তোর সাথে আমার কথা আছে মেহু। বলুন, শুনছি। মেহেরের নির্বিকার প্রত্যুত্তর রায়হানের পছন্দ হয় না। চঞ্চল মেয়েটা কেমন যেন গুটিয়ে গেছে। এই মেয়েকে যে এমন মনমরা ভালো লাগে না সেটি জানে। রায়হান বলে, আমি তোকে ভালোবাসি মেহু। মেয়ের চোখেতে তাকায়। সে কি ঠিক শুনলো? হ্যাঁ, ঠিকই তো শুনেছে সে। বিস্ময়কর কণ্ঠে বলে, কি বললেন রায়হান ভাই? আপনি আমাকে ভালোবাসেন? রায়হানের সরল স্বীকারোক্তি। ভালোবাসি। আমি কিছু বলতে চাই, মন দিয়ে শুনবি। কথার মাঝে কথা বলবি না, বুঝলি? মেহেরের অতি আনন্দে চোখ ছলছল করছে। এত বছরের অপেক্ষার প্রহর শেষ। তার শখের পুরুষ তাকে ভালোবাসে। মেহের উপর নিয়ে মাথা নাড়িয়ে বোঝায় সে শুনবে। রায়হান মেহেরের হাত ধরে বিছানায় বসালো।
নিজেও দূরত্ব বজায় রেখে বসে, বলে, সুরার জীবন আজ আমাদের কাছে খোলা বইয়ের মতো। তুই সবটাই জানিস, তাই আশা করি আমাকে সবটা বলা লাগবে না। তোর এখনো বয়স হয়নি মেহু, এখনো অনেক ছোট্ট তুই। আমি চাই না এই বয়সে কোনো ভুল সারা জীবন বয়ে বেড়াতে হয় তোকে। আমি তোকে ভালোবাসি, তুই আমাকে ভালোবাসা অনেক আগে থেকেই। এক সদ্য কিশোরী বয়সে পা দেওয়া মেয়ের প্রেমে পড়েছিলাম আমি, কিন্তু কখনো চাইনি তুই আমার প্রেমে পড়িস। আমি তোর জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি মেহু, কিন্তু আমি চাই না তুই আবেগের বশে ভুল কাজ করিস।